بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সম্মানিত উপস্থিতি, গত ক্লাসে আমরা আলাকত শেষ করেছিলাম, তার মাধ্যমে আমাদের শেষ হয়েছে সিফাতুল আরদিয়া। তো সিফাতুল আরদিয়া শেষ হওয়া মানে মালতে আমরা মাখরাজ শেষ করেছি। সিফাত এবং সিফাতে আসলে এবং আরদিয়া যে তিনটা অধ্যায় ছিল, এটা হুরুফ কেন্দ্রিক, হুরুফের উচ্চারণ স্থল এবং কিভাবে উচ্চারণ করতে হবে। তো এটা মূলত হুরুফ কেন্দ্রিক। তো এই হুরুফ কেন্দ্রিক আলোচনা শেষ হওয়ার পরে এখন আমরা যেটাতে আজকে শুরু করব, সপ্তম অধ্যায় আল ওয়াকফ ওয়াল ইবতেদা। তো এটা হচ্ছে যখন আমরা হরফ শেষ করলাম, এর পারফেক্ট প্রোনাউন্সিয়েশন কিভাবে করতে হবে আমরা যখন জানলাম। এটা কিন্তু আয়ত্ত করতে হবে, শুধু জানলেই না, মূল বিষয় আয়ত্ত করা মানে আমলে, যেটা ওইভাবে পড়তে পারছি কিনা। তো যখন আমরা ওইভাবে পড়তে পারবো তখন তো আমাদের কোরআন ধরতে হবে। একটা হরফের সাথে আর একটা হরফ লেগে যেটা শব্দ তৈরি হয়, একটা শব্দ থেকে আর একটা শব্দ মিলে যে একটা বাক্য তৈরি হয়, তো এই বাক্য আমরা কিভাবে শুরু করব, কিভাবে আমরা থামবো, আবার শুরু করলে একটার সাথে আর একটা কিভাবে পড়বো, এখান থেকে আলোচনা শুরু, সপ্তম অধ্যায় থেকে অষ্টম নবম বাক্য কেন্দ্রিক আলোচনা। ঠিক আছে? তো আগের তিন অধ্যায় আমরা পড়েছি হরফ উচ্চারণ কেন্দ্রিক, আর এখন হবে বাক্যের রোল শুরু হয়েছে। তো আর গত ক্লাসে আমরা পড়েছি আলাকাতুল হরফ, আর এটা বলে রাখি, এটা অনেকের জন্য একটু কষ্টকর হচ্ছে, এবং অনেকে এটা ইনফর্ম করেছে। তো এই আলাকত কিন্তু এই মাখরাজ সিফাতটা ভালোভাবে আয়ত্ত না আসলে আলাকত বোঝা যাবে না। হ্যাঁ, এই জন্য আপনারা আলাকত বুঝতে হলে অবশ্যই মাখরাজ এবং সিফাত ভালো করে আয়ত্ত থাকতে হবে, তাহলে এটা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমাদের মাখরাজ এবং সিফাতের আলোচনা টোটাল তিনটা অধ্যায় শেষ হয়েছে, হরফ কেন্দ্রিক যে আলোচনা। এখন আমাদের আসবে বাক্য শব্দ কেন্দ্রিক আলোচনা। তো আমরা যখন কোরআন শুরু করব তখন আমাদের শুরু করতে হয়, ওয়াকফ করতে হয়, একটা ব্যাপক রুলস রয়েছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কওল রয়েছে, তারতিল বলতে যেটার হরফের উচ্চারণ এবং ওয়াকফ ইফতেদা সম্পর্কে তিনি বলেছিলেন। হ্যাঁ, যে এটা একটা তারতিলের অন্তর্ভুক্ত, এর ভিতর অনেক এলেম কিন্তু। হ্যাঁ, তো ওয়াকফ ইফতেদায় অবশ্যই এলেম রয়েছে এবং ওয়াকফ ইফতেদায় ভুলও রয়েছে। ভুল করলে মারাত্মক ধরনের একটা বিকৃতি চলে আসে। তো এই জন্য ওয়াকফ ইফতেদার আলোচনাটা অনেক ইম্পর্টেন্ট এবং গভীর। আমরা একটা আলোচনা করবো, আমরা অষ্টম অধ্যায়ে গেলে বুঝবো। হ্যাঁ, নবম অধ্যায়ে আছে, এই অধ্যায়ে রয়েছে, আমরা বুঝবো আর কি যে ওয়াকফ ইফতেদা মূলত ছোটখাটো বিষয় না। বলা যেতে পারে যে এটা যদি সেইভাবে ধরা হয় তাহলে মাখরা সিফাত থেকে এর গভীর আলোচনা। হ্যাঁ, এটা বলা যেতে পারে। তো আমরা শুরু করি সপ্তম অধ্যায়ে ওয়াকফ ওয়াল ইবতেদা। এখানে আরবিতে পড়লে আল ওয়াকফ ওয়াল ইবতেদা ও। তো ওয়াকফ আল ইবতেদা হলো তেলাওয়াতের সময় থামা, বিরতি দেওয়া ও শুরু করা, এক কথায়। এই অধ্যায়ে আমরা চারটা বিষয় শুনবো, শুধু ওয়াকফ ইবতেদা না। তো ওয়াকফ ইবতেদা বলতে শ্বাস ছেড়ে পূর্ণ বিরতি একটা বিষয়। চারটা বিষয় এখানে আলোচনা আসবে। এক নম্বর হচ্ছে আল ওয়াকফ, মানে শ্বাস ছেড়ে দিয়ে পূর্ণ বিরতি, পুরোটা ছেড়ে দিয়ে ওখানে থেমে যাওয়া। আর ইবতেদা মানে শুরু করা অথবা বিরতি দিয়ে, যে আমি দিয়েছিলাম ওই বিরতির পর আবার শুরু করা। আর সাক্ত, শ্বাস রেখে সাময়িক বিরতি। এখানে আমরা শ্বাস ছেড়ে পূর্ণ বিরতি, এটাকে বলে ওয়াকফ। আর শ্বাস রেখে বিরতি দেওয়া, এটাকে সাক্ত। এই সাক্তার আলোচনা আমরা করব। কোরআনে হাফসের হাতে চার জায়গায় সাক্তা রয়েছে। আর একটা হচ্ছে কাতিয়া, মানে কিরাত থেকে পরিপূর্ণ বিচ্ছিন্ন হওয়া। যেমন আমি কিরাত শুরু করেছিলাম সকালে ফজর নামাজ পড়ে, তো আধা ঘন্টা তেলাত করেছি, এখন আমাকে কাজে যেতে হবে। তো এই কাজের নিয়তে আমি কি করলাম, তেলাত অফ করে দিলাম, কোরআন বন্ধ করে দিলাম। এই যে তেলাত অফ করে দেওয়া, যে পরিপূর্ণ কেরাত থেকে বিচ্ছিন্ন হয়ে আমি অন্য কাজে চলে যাব, এটাকে বলে কাতা। হ্যাঁ, তো এই চারটা বিষয় আমাদের এই আলোচনা থাকবে। তবে সব থেকে বেশি আলোচনা ওয়াকফ ইফতেদাতে, বিশেষ করে ওয়াকফে এখানে আলোচনা সব থেকে বেশি। তো আমরা ওয়াকফের আজকে মোটামুটি কিছু পরিচয় জানবো। তবে আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের জন্য একটু কষ্টকর যদি মনে হয়, হ্যাঁ, যে এই ওস্তাদ এই পর্যন্তই থাক, দেখা যাচ্ছে আমি পড়িয়ে যাচ্ছি, আপনাদের জন্য এত নেওয়া কষ্টকর হবে, যেহেতু আমি এই কোর্সটা ওইভাবে রাখিনি, আপনাদের উপরে ছেড়ে দিয়েছি যে আপনাদের যতটুকু পারবেন আমি ততটুকু দিব। হ্যাঁ, প্রেশারাইজ এখানে নাই। তো আপনারা জানাবেন ইনশাল্লাহ। তা ওয়াকফের পরিচয় আমরা শুরু করি। ওয়াকফ অর্থে বিরতি দেওয়া, থেমে যাওয়া, আটকে রাখা ইত্যাদি, যেটাকে আমরা বলি স্টফিং, স্টফ, থামা। হ্যাঁ, তো আমরা বিরতিহীনভাবে যে যা চলে, যেটা বিরতিহীনভাবে চলে,
যততে ওটা থেমে দেওয়া, এটাকেই বলা হয় ওয়াকফ। তো সেটা যেই হোক না কেন, গাড়ি চলছে, আমি যদি ওখানে গাড়িতে ব্রেকে চাপ দিই তাহলে যেটা অফ হয়ে যাবে, এটাকে বলা হয় ওয়াকফ আরবিতে। তো পরিভাষায় আমরা যদি যাই, তেলাওয়াতের সময় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে পুনরায় তেলাওয়াত করার নিয়তে, এখানে এখানে একটা বিষয় খেয়াল করুন যে পুনরায় তেলাওয়াত করার নিয়তে, যেমন আমি পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আমি ইচ্ছাকৃতভাবে অফ করলাম, যে বা অনিচ্ছাকৃতভাবে যদি করতাম যে আমি এখানে থামার ইচ্ছা ছিল না কিন্তু আমি থেমে গেলাম, আমার দম নাই, তো যেভাবে হোক আমি অফ করছি, কিন্তু অফের করেছি, থেমেছি ঠিক, কিন্তু আমার মনের ইচ্ছা আছে যে আমি আবার পরের আয়াত পড়বো, এইটা হলে ওয়াকফ বলা হয়। আর যেটা বলা যায় যে আমি ওয়াকফ করলাম আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম এই যে দলিন বলে যে ওয়াকফ করলাম, বা আমি আলহামদুলিল্লাহ বলে ওয়াকফ করলাম রব্বিল আলামিন বলে, কিন্তু আর পড়বো না, এই নিয়ত আমার রয়েছে যে ওয়াকফ করেছে আর পড়বো না, এই নিয়ত হলে বলা হয় কাতরা, মানে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়া, যে এখন আর পড়বো না। ঠিক আছে? তো এখানে মূল বিষয় ওয়াকফ তখন হবে যে আমি পুনরায় তেলাওয়াত করব, এই নিয়াতে শ্বাস নেওয়ার যে স্বল্প বিরতি দেওয়া হয়, শ্বাস ছেড়ে, একেবারে শ্বাস নেওয়ার জন্য, শ্বাস ছেড়ে আবার তো শ্বাস নিতে হবে, কারণ আমরা তো এক শ্বাসে সব পড়তে পারবো না, আমাদের একটা লিমিট আছে, কারোর কম, কারোর বেশি, কারোর মিডিয়াম। তো এই যতটুকু আমার শ্বাস অনুযায়ী আমি পড়েছি, অতঃপর আমি আবার বিরতি দিয়ে আবার কি করব, শুরু করব, এই নিয়তকে কি বলা হয়, এই বিরতিকে বলা হয় ওয়াকফ, যে আমি আবার পুনরায় শুরু করবো। আর যদি আমি একেবারে ছেড়ে দেওয়ার নিয়ে অফ করি তাহলে যেটাকে কতে বলা হয়, কত। ঠিক আছে? তো সেটা আয়াতের শেষে হতে পারে, আবার মাঝখানে হতে পারে। আয়াতের শেষে আমরা সাধারণত ইচ্ছাকৃতভাবে করতে পারি, আর মাঝখানে সাধারণত পড়তে পড়তে দম নাই, থেমে দিলাম, এটা হতে পারে, এটাকে ওয়াকফ বলা হয়, আবার শুরু করব, তাই না? তো ওয়াকফ এর বিপরীত হচ্ছে ওয়াসাল, মানে যেটা আমি যদি থেমে যাচ্ছি কিন্তু আমি না থেমে আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে না থেমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই যে এতগুলো আয়াত আমি কিন্তু অসল করে পড়লাম, থামিনি মাসে, লাস্টে এসে থেমেছি, এটাকে বলা হয় অসল, মানে একসাথে মিলিয়ে পড়া, যেটা একটা হরফের সাথে আরেকটা হরফ, এটা এটা আরেকটা অধ্যায় করা হয়েছে, এর পরের অধ্যায়টা কায়দাতুল ওয়াসল নিয়ে, যে ওয়াক স্টার্ট করলে আপনাকে অসল অসল করেই পড়তে হবে কোরআন। তো সেই ক্ষেত্রে এর কিন্তু অনেক রুলস রয়েছে, বিশেষ করে গ্রামেটিক্যাল রুলসটা এখানে বেশি আমরা আলোচনা করব। তো এখন আমরা শুরুতে আমরা ধরেছি ওয়াকফ নিয়ে, তো ওয়াকফ করার পদ্ধতি রয়েছে, যে আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে যে আমি আলামিন বলে আমি যে থামছি মিন, তো এখানে থামার পদ্ধতি আছে এইভাবে, যে আমি আবার পুনরায় তেলাওয়াত করব বা থামবো, যেটাই হোক না কেন, থেমে পুনরায় তেলাওয়াত করব। তো এর পদ্ধতি হচ্ছে পাঁচটি। হুম, মৌলিকভাবে যদি আমরা দেখি, অনেকভাবে করা যায়, তবে মৌলিকভাবে অত আমরা এই করছি না, এটাই সাধারণত ইউজ হয়। হ্যাঁ, অনেক কিছু কিছু বইতে আমি দেখছি যে এমনভাবে এই কোর্সের কোনো প্রয়োজনই নাই। হ্যাঁ, এগুলো অতিরিক্ত, যেগুলো আরও মাথা খাইয়ে দেবে। তো বলা যেতে পারে যে এই পাঁচটি হচ্ছে মৌলিক, তার ভিতরে তিনটি হচ্ছে জরুরি, করতেই হয়, আর বাকি দুইটি হচ্ছে ঐচ্ছিক। এক নম্বর সুকুন ইসকান ইবদাল, এটা ওয়াকফের জরুরি বিষয়, এটাই প্রকৃত রুল, সবসময় কাজে লাগাতে হয় এগুলা। আর 4 নম্বর রম ইসমাম, এটা ঐচ্ছিক, কেউ যদি করে করতে পারে, এটা সবার জন্য আবশ্যকীয় নাই। আর প্রথম তিনটা হচ্ছে আবশ্যকীয়, ওয়াকফের সময় এই রুলস ফলো করতে হয়। তো আমরা নিম্নে বিস্তারিত আলোচনায় শুরু যাই। 1 নম্বর হচ্ছে সুকুন। তো সুকুন পদ্ধতি হলো তেলাওয়াতের মধ্যে আসলি সুকুন, অর্থাৎ আরবি শব্দের শেষে স্থায়ী সুকুন বিশিষ্ট যে শব্দে যদি আমি ওয়াকফ করি, যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, নসিবাত, রুফিআত, খলিকত। তো এই দেখেন লাস্টে কিন্তু তার উপরে যে সুকুন, এটাই কিন্তু অরিজিনাল ভাবে সুকুন, এটা নসিবাত, ফাআলাত, এটা জমা ওয়াহিদ মুযাক্কার ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের একটা সিগা বলা যেতে পারে। হ্যাঁ, খলিকত, এগুলো এই সিফাতগুলোতে বেশিরভাগই যে মুয়ান্নাসের যে তাটা, এটা সুকুন স্থায়ীভাবে থাকে। তো এমন শব্দ ওয়াকফ এমন যে আমি যে এক কথায় যেই শব্দ ওয়াকফ করবেন সেই শব্দ যদি স্থায়ীভাবে, মানে ওখানে সুকুনই আছে এমন কোন শব্দ থাকে, তাহলে সেই শব্দে ওয়াকফ করাকে বলা হয় ওয়াকফ বিস সুকুন, মানে আমি সুকুন বিশিষ্ট হরফে ওয়াকফ করলাম, মানে যে হরফে স্থায়ীভাবে সুকুন থাকে আর সেখানে যদি ওয়াকফ করা হয়, যেমন এই যে নসিবাত, এখানে তাতে স্থায়ীভাবে সুকুন, জোর করে করা হয়নি, এটা আগে থেকেই আছে। এই শব্দে যদি আমি ওয়াকফ করি, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, এই যেখানে আছে সূরা গাশিয়া, এই যে খুলিকাত, এই যে খুলিকাত, আমি যদি এখানে থামি তাহলে এটা ওয়াকফ হবে ওয়াকফ বিস সুকুন। হ্যাঁ, বিস সুকুন।
দুই নম্বর হচ্ছে ইসকান। ইসকান পদ্ধতি হলো তেলাওয়াতের মধ্যে কোনো মোতাহাররিক হরফে, মোতাহাররিক বলতে এটা সুকুন, মানে এখানে কোনো হারাকাত নাই। আর মোতাহারেক মানে যে হরফের উপরে জবর জের পেশ বা তানবিন থাকে। তো এই যে নাস্তাঈনু আর রাহিমু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওখানে মূলত ছিল কি আমরা ওয়াকফ করে মিন বলে সুকুন পড়ে, কিন্তু না, ওটা মিনা রয়েছে, নুনের উপরে জবর রয়েছে। তো মিন কেন পড়া হয়? যে ওয়াকফ করলে কোনো হারাকাত যুক্ত হরফে জবর জের পেশ যেখানে থাকবে, অথবা দুই জের এবং দুই পেশ যদি থাকে, দুই জবরের ক্ষেত্রে একটু ভিন্ন আলাদা, এখানে ইবদাল আলোচনা করব। যদি জবর জের পেশ অথবা দুই জের এবং দুই পেশ থাকে কোনো হরফে শেষে, তো সেই হরফটাই যদি ওয়াকফ করা হয় তাহলে সেখানে ওই জবর জের পেশ অথবা দুই জের দুই পেশ উঠায়ে দিয়ে, দুই জের দুই পেশ উঠায়ে দিয়ে সেখানে অস্থায়ী সুকুন ভাবে পড়তে হয়। আগের এটা স্থায়ী সুকুন, এটা আমাকে ওর তোলা লাগে না, এখানে আগে থেকে আছে। কিন্তু আলামিনা এই জবর, রহিম এখানে ওয়াকফ করলে এই মিমের উপরে পেশকে উঠাই দিতে হবে। নাস্তাইন এখানে নুনের উপরে পেশ তুলে দিতে হবে, নাস্তাইন সুকুন পড়তে হবে। তো এটা মূলত রয়েছে পেশ, কিন্তু এখানে আমি স্থায়ীভাবে এই সরি অস্থায়ীভাবে নুনের উপরে পেস্টটা উঠে দেয়, যেহেতু আমি এখানে ওয়াকফ করবো এই জন্য তুলে দিচ্ছি। কিন্তু ওয়াকফ না করলে আর আমার নাস্তা আইনই পড়তে হতো। হ্যাঁ, তো এই জন্য এটাকে বলা হয় অস্থায়ী সুকুন। তো এই ধরনের হারাকাতযুক্ত হরফের উপরে ওয়াকফ করে ওখানে সাকিন পড়াকে বলা হয় ওয়াকফ বিল ইসকান। যে আমি আলামিন এখানে ওয়াকফ করছি, আলামিন না পড়ে আলামিন করলাম, এই ধরনের ওয়াকফকে বলা হয় আল ওয়াকফু বিল ইসকান। ঠিক আছে? আর সুকুন, ওয়াকফ বিস সুকুন হচ্ছে যেটা অরিজিনালি আছে সেখানে ওয়াকফ করা। হ্যাঁ, এটা আর ইসকান বলতে যেখানে নাই হারাকা আছে সেখানে হারাকা তুলে দিয়ে সুকুন দিয়ে, জোর করে সুকুন দিয়ে পড়াকে ইসকান বলা হয়। আচ্ছা, তো এটা আপনাকে সব জায়গায় করতে হবে, এটা আবশ্যকীয়। আর একটা আছে ইবদাল। ইবদাল হলো পদ্ধতি হলো বাদাল। ইবদাল এই বাদাল থেকে আসছে। বাদাল বলতে ইবদালু, যে আমরা আমাদের সাধারণত বাংলাতে ইউজ হয় যে বদল করে দিয়েছে, মানে পরিবর্তন করে দিয়েছে। হ্যাঁ, এটা আরবি শব্দ মূলত। যে বদল হলো অক্ফের সময় পরিবর্তন করে পড়া। হ্যাঁ, পরিবর্তন করে পড়া বলতে তেলাওয়াতের সময় নির্দিষ্ট দুইটা শব্দ রয়েছে, নির্দিষ্ট দুইটা স্থান রয়েছে, সেখানে আপনাকে পরিবর্তন করে পড়তে হয়, পুরোটা পরিবর্তন করতে হয়। যেমন যদি দুই জবর, আমরা আগে আলোচনা করলাম যে দুই পেশ দুই জের হলে সুকুন হয়ে যায়। হ্যাঁ, কিন্তু দুই জবরের ক্ষেত্রে ওয়াকফ করলে কোনো হরফের শেষে যদি দুইটা জবর থাকে, তো সেখানে যদি ওয়াকফ করা হয় তাহলে সেখানে সুকুন হয় না। তো ওই দুই জবর বিশিষ্ট হরফে ওয়াকফ করলে সেখানে একটি জবর বাদ দেয়, যে এখানে আফওয়া যা জান রয়েছে, তো এখানে দুইটা জবর আছে, একটা জবর বাদ দিয়ে তাতে দুই হারাকা মাদ করে পড়তে হয়, মানে একালিফ মাদ দিয়ে পড়তে হয়। আফওয়া জান রয়েছে, যদি একটা জবর বাদ দিয়ে দিই তাহলে কি হবে? যা। জায়ের পরে যদি আলিফ থাকে কি হয়? মানে জবরের পরে খালি আলিফ, একালিফ টান, তাহলে আফওয়াজা। এই যে জান ছিল আমি মাদ দিয়ে পড়লাম, যা। এটাকে বলা হয় এবেদাল, ওয়াকফবিল এবেদাল। কি করলাম? ফাতহাতাইন, মানে দুই জবরে এক জবর বাদ দিয়ে এক জবর দিয়ে পড়লাম মাদ দিয়ে, যেখানে মাদ ছিল না প্রকৃতভাবে। তো এই তানবিন, এই তান জবর বিশেষ যেখানে, মানে আপনার কোনো হরফের উপরে যদি জবর থাকে, হ্যাঁ, এবং সেখানে সেটা যদি শেষ হরফ হয়, তাহলে সাধারণত তারপরে একটা আলিফ দেওয়া থাকে। হ্যাঁ, এটা খাতের বিষয়। তবে ব্যতিক্রম কিছু রয়েছে, যেমন আপনার তানবিনের ক্ষেত্রে, এই হামজার ক্ষেত্রে, তারপরে গোলতায়ের ক্ষেত্রে এটা ব্যতিক্রমী বিষয়। তো সাধারণত আলিফ দেওয়া থাকে, তো ওখানে যে ওয়াকফ করলে সাধারণত এই যে এখানে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, আফওয়াজা। তো এই পড়াকে বলা হয় ইবদাল, ওয়াকফবিল ইবদাল। আর একটা ওয়াকফবিল ইবদাল রয়েছে, হচ্ছে কোনো শব্দের শেষে যদি গোলতা, এটা মুয়ান্নাসের তা বলা হয়, মহিলাবাচক শব্দের ইসের জন্য, যেমন ফাতেমা তুন। হুম, তো যেটা খাদিজা, এই যে জাহ, এই যে হা আমরা কেন বলি, ওটা মূলত খাদিজা তুন রয়েছে। তো এই যে গোলটা, এটা মূলত মহিলাবাচকের শব্দে, কোনো শব্দের শেষে লাগালে এটা মহিলাবাচক হয়ে যায়। হ্যাঁ, স্ত্রীলিঙ্গ এক কথায়। তো স্ত্রীলিঙ্গ শব্দ, তো এই কোনো শব্দের শেষে যদি থামা হয় যেখানে তা রয়েছে, তাহলে সেই গোলতাটা কি হয়ে যায়? পরিবর্তন করে হা পড়তে হয়। নাশরতুন রয়েছে, এখানে আমরা নাশরতুন পড়া যাবে না, বা নাশরত পড়া যাবে না, তাই পড়তে হবে না সুকুন দিয়ে। এখানে হা পুরোটাই, তো গোলটাটা হায় যাবে, নাশরাহ, নাশরাহ। আপনাদের মহিলা যেখানে অনেকগুলো নাম আছে, এখানে
যেমন শান্তনা আছে, রোকসানা রয়েছে, হ্যাঁ, তহমিনা। আপনাদের মূলত এখানে নামটা তহমিনা না, তহমিনাতুন, রোকসানাতুন, হ্যাঁ, রাবিয়াতুন, শান্তানাতুন, হ্যাঁ, যাই হোক না কেন, যেটাই হোক না কেন, কিছু কিছু নাম যেমন আহ, মারিয়াম নামটার কোনো কোনো এই যে তাবাচক কোনো ই নাই, হ্যাঁ। মারিয়ম নাম, কিছু কিছু এমন মহিলাদের নাম রয়েছে যেটা মুয়ান্নাসবাচক কোনো আলামত থাকে না, তবে ওইটা ওই খাসভাবে মেয়েদের উদ্দেশ্যে ব্যবহার হয়। আবার কিছু কিছু নাম আছে যে মহিলাবাচকের এই গোলতা থাকার সন্ত, যেমন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহা এখানে মূলত কি রয়েছে, তলহা, হার পরে কি রয়েছে, গোলতা, কিন্তু সেটা পুরুষবাচক। মানে এটা কিছু কিছু ক্ষেত্র বিশেষ যেটা আরবরা ইউজ করছে, আমাদের তো সব আরবদের ফলো করতে হবে। তারা যেটা যে উদ্দেশ্যে ব্যবহার করে, যদিও সেটা গ্রামেটিক্যাল না মেনে, সেটা মেনে নিতে হয়, হ্যাঁ। তো এই বিষয়গুলো থাকে। তো যাই হোক না কেন, গোলতা থাকলে সেখানে কি হয়ে যাবে, অক্ফ করার সময় হা বানায় দিতে হবে, হ্যাঁ, নাশরাহ। এই এই ধরনের মানে এই যে তানবিনকে কি করে দেওয়া দেওয়া, একটা হরফ একটা জবর বাদ দিয়ে এখানে এক আলিফ মাদ দিয়ে পড়া, আবার এখানে গোল তাকে হা বানায় ফেলা ওয়াকফ করার সময়, এইভাবে পড়াকে কি বলা হয়, আল ওয়াকফ বিল ইবদাল। তো যেখানে যেটাই আসুক না কেন, এই যে তিন পদ্ধতি, আপনাকে এই পদ্ধতি ফলো করাটা একেবারে আবশ্যকীয়, পড়তেই হবে, এর কোনো মাপ নাই। এইভাবেই পড়তে হয়। তবে লাস্টের যে দুইটা আছে, একটা হচ্ছে এশমাম আর একটা হচ্ছে রম। তো এশমাম রমটা হচ্ছে আবশ্যকীয় বিষয় নয়, ওইটার মতো। এটা হচ্ছে জায়েজ, আপনি পড়তে পারেন, কেউ যদি চায় তাহলে এটা এই পদ্ধতি ইউজ করতে পারে। তবে একেবারে ফরজের মতো বা আবশ্যকীয় ওয়াজিবের মতো কোনো বিষয় না, ইচ্ছাধীন একটা বিষয়। তো এটা একটা অ্যাডভান্স আলোচনা। এইগুলো সাধারণত সিম্পল বেসিকে থাকে, এইভাবে আমরা পড়ে আসি, কিন্তু এটা সব বইয়ে থাকে না, অ্যাডভান্স কোনো বইতে অ্যাডভান্সেই থাকে, কোনো বেসিক বইতে এটা পাওয়া যায় না, কারণ এটা তো প্রয়োজনীয় না। তবে এটাও একটা বলা যেতে পারে একটা রুলস, যেহেতু এটা এই পদ্ধতিও পড়া যায়, এবং বলা যেতে পারে যে অক্ষর জগতে এটা একটা মানে অ্যাডভান্স জগতে এটা একটা আলোচনার বিষয়, তো আমরা এখানে নিয়ে এসেছি। ইসমাম পদ্ধতি হলো, আমরা আলোচনা করি, আপনাদের যদি কষ্ট হয়ে যায় তাহলে বলবেন, হ্যাঁ, এটা আবার একটু ডিটেলস আলোচনা আছে ইসমাম রওমের আর কি। তো মনে হয় না একটু সহজ হয়ে যাবে, সমস্যা থাকবে না। তো ইসমাম পদ্ধতি হলো তেলাওয়াতের সময় পেশ অথবা দুই পেশওয়ালা হরফের উপর, এক কথা এখানে খেয়াল করুন। ইসমাম পদ্ধতি তেলাওয়াতের সময় যদি কোনো হরফের শেষে পেশ অথবা দুই পেশ, মানে দম্মাতাইন, কোনো হরফের উপরে ওয়াকফ করার সময় সেখানে যদি থাকে, সেখানে যদি আমরা ওয়াকফ করি, হ্যাঁ, তো সেখানে যেমন নাস্তাইনু এই শব্দে কি রয়েছে, পেশ রয়েছে। তো এই যে এই নাস্তাইনু শব্দের শেষে যদি আমরা ওয়াকফ করি, তাহলে এখানে নিঃশব্দে, মানে কোনো সাউন্ড করে না, কোনো সাউন্ড করা যাবে না, নিঃশব্দে দুই ঠোঁটকে পেশের মতো গোল করে ওয়াকফ করে পড়া। তবে শর্ত হলো ওয়াকফের হরফে দুই পেশ, এই পেশ অথবা দুই পেশ হওয়া, জবর দুই জবর জের দুই জেরে ইসমাম হয় না। ইসমাম বলতে এক কথায় বলে রাখি, এই যে নাস্তাইনু, তো নু পড়ার সময় আপনার দেখেন ঠোঁট কিন্তু গোল হয়ে যাচ্ছে, নু, যদি আপনি ওয়াকফ না করেন নাস্তাইনু, ঠোঁট কিন্তু একত্র হয়ে যায়, তাই না, এই যে একত্রিত হচ্ছে। তো আপনি যদি ওয়াকফ করেন নাস্তাইন পড়েন, তাহলে আর ওই ঠোঁট একত্রিত হবে না, কারণ কি, আমি তো ওই যে নাস্তাইনু, আমি তো হারাকাতটা পড়লাম না, নু নুন পেশ নু পড়লাম না, সুকুন পড়ছি, তাহলে তো আর নু পড়া লাগছে না, দুইটা ঠোঁট গোল হচ্ছে না, এই জন্য আর পড়া লাগছে না, তাই না। কিন্তু ওয়াকফ করলে, ওই যে বললাম ওয়াকফ করার কারণে এটা আমার পড়া লাগছে না। তো আমি এই যে ওয়াকফ করলাম, এখানে মূলত সুকুন হয়ে গেল। এই ইসমাম পদ্ধতিতে এইটা বোঝানো হয় যে এখানে মূলত ওয়াকফ করলে যে আমি নাস্তাইন পড়ছি, কিন্তু দুইটা ঠোঁট এমনি দুইটা ঠোঁট ওই পেশের মতো করে গোল করে দেওয়ার উদ্দেশ্য, যে এখানে মূলত পেশ আছে, শ্রোতা যদি সামনে থাকে তাহলে এইটা শ্রোতাদের বোঝানো হয় যে নাস্তাইন পড়লাম, কিন্তু দুই ঠোঁট এই নাস্তাইন পড়ার সময় দুই ঠোঁট এমনি গোল করে দিলাম, যাতে বোঝানো যে এখানে আমি কোনো সাউন্ড করলাম, নাস্তাইনু পড়লাম না, নাস্তাইন পড়লাম, কিন্তু দুই ঠোঁট গোল করে দেওয়ার উদ্দেশ্য যাতে এখানে আমি বোঝাতে চাই এখানে মূলত কি রয়েছে, পেশ রয়েছে, হ্যাঁ। এই জন্য এই ইসমামের বিষয়টা থাকে, তবে এটা জরুরি বিষয় না। নাস্তাইন, ওই সাথে সাথে দুইটা ঠোঁট গোল করে দেওয়া, উঁচু করে দেওয়া, যেটা পেশ, বু তু পড়ার সময়, উ পড়ার সময় যে ঠোঁটটা গোল হয়ে যায়, এমন গোল করে দিয়ে দিতে হবে নাস্তাইন। এটা ভিডিও করলে ভালো হতো, আমি এই লেভেলে নাই, এখন এই ইসে নাই। তবে এটার ইউটিউবে সার্চ দিলে পাবেন যে ইসমাম কিভাবে করতে হয়, ওরা সুন্দর করে দেখায় দিবে, হ্যাঁ। নাস্তাইন, সাথে সাথে দুই ঠোঁট পেশের মতো গোল করে দাও, সাউন্ড করা যাবে না,
শুধু দুইটা ঠোঁট গোল হবে। নাস্তাইনু পড়লে যে গোলটা হয়তো ওই গোলটা করে দিতে হবে। শুধু নৌ পড়া যাবে না, থেমে দিতে হবে, নাস্তাইন এতটুকু থেমে দিতে হবে। নু নু পড়লে যে গোলটা আমার ঠোঁটটা গোল হইতো ওই ঠোঁট গোল হবে, কিন্তু নু ওই সাউন্ড উচ্চারণ করা যাবে না, সুকুন পড়তে হবে। এটাই হচ্ছে ইসমাম। ঠিক আছে। উল্লেখ্য যে ওয়াকফুবিল ইসমাম করার সময় আরদি মাদে কসর তাওয়াসসুত তুল মানে সব ধরনের মাদ দিয়েই পড়া যায়। আর এই ওয়াকফকে তেলাওয়াত করার জন্য আমি যে বললাম আমি ওয়াকফ তেলাওয়াত করার জন্য ইচ্ছা দিন। তা আপনি যদি নাস্তাইন যদি এইভাবে পড়েন এটাও পারবেন, দুই আলিফ দিয়েও টান দিয়ে পারবেন, আবার এক আলিফও টান দিয়ে ওয়াকফ করতে পারবেন। এরপরে যে আমরা রোম পড়বো এই রোমে কিন্তু দুই তিন আলিফ দিয়ে পড়া যায় না, শুধু এক আলিফই পড়তে হয়। ওইটা আমরা এই জন্য এখানে উল্লেখ করে দিয়েছি যে এখানে আপনি সব ধরনের আলিফ টান দিয়ে পড়তে পারবেন। হ্যাঁ, অক্ফের সময় এক দুই তিন, কিন্তু পরবর্তীতে থাকবে না, এই জন্য এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তবে ব্যতিক্রম একটা বিষয় রয়েছে যে রোম এই ইসমাম সাধারণত কোনো শব্দে ওয়াকফ করলে মানে ওয়াকফ করলে করতে হয় শেষ হরফে। কিন্তু একটা বিষয় রয়েছে ব্যতিক্রম, এটা হচ্ছে সূরা ইউসুফের 11 নম্বর আয়াতে মালাকা লা তা'মান্না, এই যে তা'মান্না শব্দ এখানে মূলত শব্দটা রয়েছে তা'মানুনা। তো এটা বিস্তারিত আলোচনা কিন্তু থাকবে। হ্যাঁ, এই যে এখানে পরবর্তী বিস্তারিত এটার একটা আলোচনাই আছে ইখতিলাস নিয়ে। তো এখানে দুইটা পদ্ধতিতে পড়া যায়। একটা বলা হয় ইসমাম মানে তা'মানুনা যেহেতু রয়েছে এই নুন এই একসাথে গুণনা করার সময় তা'মান্না এই সময় এই মান এই গুণনা করার সময় দুই ঠোঁট একত্রিত করে দেওয়া ইসমাম। শুধু এই একটা জায়গায় মাঝখানে ইসকাম করতে হয়, ইসমাম করতে হয়। বাদ বাকি ইসমাম যদি করতে হয় তাহলে ওয়াকফ করার সময়, অসল করার সময় করতে পারবে না, কিন্তু এই জায়গাটা করা যায় মানে একসাথে পড়ার সময় লা লাকা লা তা'মান্না এই মান এটা পড়ার সময় দুই ঠোঁট গোল করতে হবে। এটা যদি না করেন তাহলে ইখতিলাস, এটা আমাদের আর একটা আলোচনার বিষয় রয়েছে। ইখতিলাস বলতে কোনো হারাকার দুই তৃতীয়াংশ পড়া মানে তিন ভাগের মধ্যে দুই ভাগ পড়া, এক ভাগ দ্রুত উচ্চারণ মানে বাদ দিয়ে পড়া, দুই ভাগ পড়া মানে দ্রুত পড়া। এই যে তা মানুনা রয়েছে আমরা এভাবে না পড়ে তা মানুনা মানুনা এই কুইকলি পড়া মানুনা আলা মানুনা আলা ইউসুফ, এটা ইখতিলাস বলা হয়। যে কোনো একটা পড়তে হবে। কিন্তু আমাদের দেশে হেফজখানা যারা হাফেজ করছে ম্যাক্সিমাম, অ্যাডভান্স যারা পড়ছে সেটা তো কম, মাদ্রাসা খুবই কম, হুজুরা হাফেজরা কেউ জানে না যে এখানে এটা পড়তে হবে। নাই ইসমাম নাই রোম, ইসমাম রোম তো জানে না। ওই যে বললাম যে ইসমাম রোমটা জানা, বিশেষ করে ইসলামের বিষয়টা এই যে এই জায়গায় কিন্তু জানাটা ওয়াজিব পর্যায়ে বলা যেতে পারে হাফস রেওয়াতে। এই জন্য এখানে বিষয়টা না যে রোম এটা বেশিরভাগ ক্ষেত্রে বা আপনার এই ইসমামের বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রে এটা আমাদের এটা তো একটা মানে ইচ্ছাধীন বিষয়, কিন্তু এই যে এই জায়গাটা বিষয়টা আমাদের করতে হবে যে কোনো একটা ইসমাম নাই এই যে ইখতিলাসের বিষয়টা এটা কিছুটা আমাদের রোমের সাথে আছে, তবে পার্থক্য আছে আর কি, আমরা আলোচনা করব। তো এখানে এটা কি করতে হবে, এই যে এখানে বলা হয়েছে হয় ইসমামের কায়দাতে না ইখতিলাসের কায়দাতে, যে নুনের হারাকাতে দুই তৃতীয়াংশ পাঠ করে পড়া, আমরা ওখানে বিস্তারিত পড়বো আর কি। হুম, তো এই জায়গায় ব্যতিক্রম। এরপরে আসছে রোমের আলোচনা। হুম, রোমের আলোচনা যে ওয়াকফ করার যে 5টি পদ্ধতি তার ভিতরে সর্বশেষ একটা ইচ্ছাধীন পদ্ধতি, এটা হচ্ছে রওম। তো রওম পদ্ধতি হলো তেলাওয়াতের সময় কোনো শব্দের শেষ হরফে কোনো শব্দের শেষ হরফে পেশ অথবা দুই পেশ জের অথবা দুই জের অবস্থায় থাকলে সেখানে ওয়াকফ করার সময় উক্ত হরফে হারাকাটি পরিপূর্ণ উচ্চারণ না করে এক তৃতীয়াংশ মানে 1/3 আওয়াজে উচ্চারণ করা। এখানে শর্ত হচ্ছে পেশ দুই পেশ জের দুই জবর, জবরে কিন্তু হবে না, জবর দুই জবরে হয় না, কোনোটা ইসমামও হয় না আবার রৌমও হয় না, জবর দুই জবরে হয় না, শুধু পেশের ক্ষেত্রে হয় পেশ দুই পেশ জের দুই জের। তো ওয়াকফ করার সময় সেই হারাকাতটি যেমন আর রাহিমু বা আর আলামিনাতে তো হবে না, নাস্তাইনু যেটাই পড়েন না কেন যদি লাস্টে পেশ থাকে অথবা জের থাকে বা দুই জের যেটাই হোক না কেন জবর জেরের বিষয়টা থাকা লাগবে। তো এখানে ওয়াকফ করার সময় যেহেতু আমি আর রাহিমু এটা ফুল উচ্চারণ তাহকিক, মানে এটা অরিজিনাল উচ্চারণ করে পড়া। তো এখানে এই বিষয়টা এখানে পরিপূর্ণ উচ্চারণ না করে হালকা মানে 3টা ভাগ, আমি একটা সাউন্ডে যদি 3টা ভাগ করি ওই 3টা ভাগের একটা ভাগ উচ্চারণ করা আর 2টা ভাগ বাদ দিয়ে দেওয়া, মানে 2 ভাগ উচ্চারণ থাকবে না আওয়াজ। তো এই আওয়াজটা কোনো যদি সামনে শ্রোতা থাকে, ধরেন আপনার সামনে 10টা লাইন আছে শ্রোতা, তো প্রথম যে লাইনের শ্রোতারা একটু শুনতে পাবে, একটু মানে মোটামুটি একটু পারবে, দ্বিতীয়টা হালকা পারবে, তৃতীয় লাইন যে হাওয়া হয়ে যাবে ওরা শুনতে পারবে না,
এমন প্রকৃতির। আর রাহিমু না পড়ে আর রাহিম, আর রাহিম, হালকা, যাতে আমার সামনের কিছু শ্রোতা শুনতে পারবে, পেছন থেকে হারাই যাবে, এটা বুঝতে পারবে না। একেবারে অল্প উচ্চারণ করাকে বলা হয় রং। পেশ অথবা যদি জের থাকে, ঠিক আছে, নাস্তাঈনু, নাস্তাঈনু, একালিপ টান দিয়ে, এখানে কিন্তু আর রাহিম এমন জোরে লং টানে টানতে পারবেন না, একালিপ টান দিয়ে রম করতে হয়। আর রাহিম, হালকা, রাহিম, রাহিম, হালকা ধরনের। ওয়াকফ করলে কিন্তু এখানে সাধারণত ই হয়তো একটু মিডিয়াম ধরে রাখতো, রাহিম এটা তো আর থাকছে না, মু পড়তে হচ্ছে হালকা। তো এই রমটা হচ্ছে এই যে এক তৃতীয়াংশ, মানে একেবারেই কম। এখতেলাসে আমরা বলছিলাম যে 3/2 ভাগ পড়তে হয়, ওখানে একটু সাউন্ডটা থাকে তা মানে না, এখানে সাউন্ড একেবারেই থাকে না, মানে এখানে 2 ভাগে বাদ দিয়ে দিতে হয়, হালকা থাকে। এটাকে রম বলা হয়। এই উপস্থিত শ্রোতা যাতে সামান্য শুনতে পারে সামনের, এই ধরনের ওয়াকফাকে ওয়াকফের রৌম বলা হয়। তো আমি যদি এই রৌমটাও ধরি, যদি ওয়াকফের একটা এক্সাম্পল, বের রৌম, বের রৌমি, ঠিক আছে, রৌমি, হালকা ধরনের, যদি লাস্টে জের থাকে। আর এই রম পদ্ধতিটাই ইসমামের মতো তেলাওয়াতকারীর জন্য ইচ্ছাধীন। এখানে আপনি এটা করতেও পারেন, নাও পারেন। এটা ইচ্ছাধীন। এটা এই উদ্দেশ্য বোঝানো, হালকা করে মু, মি, এটা পড়ার উদ্দেশ্য যে এখানে মূলত জবর এবং জের আছে, এই পেশ এবং জের আছে, এটা বোঝানো যে এখানে মূলত অরিজিনাল সুকুন না। এটা বোঝানোর উদ্দেশ্য আর কি। তবে এটা না পড়লে যে কোনো ক্ষতি হবে কোনো ইতেই। তো ইসমামের বিষয়টা এক জায়গায়, যে নাই ইখতিলাস করতে হবে, নাই কি করতে হবে, ইসমাম করতে হবে। তো ওই জায়গাটা ভিন্ন বিষয়। তো এটা ইচ্ছাধীন, তবে কেউ যদি এইভাবে পড়ে, এটা একটা মজার তথ্য বলা যেতে পারে, আগ্রহ, এটা আপনারা শিখলে এটা ফায়দা দিবে, সমস্যা হবে না। তো উল্লেখ্য যে রোম ওয়াকফের জন্য শর্ত হলো অক্ষরিত হরফে, যে আমরা আগে ছিল করেছি 2 জবর 2 পেশ, অথবা এই পেশ 2 পেশ জের 2 জের হওয়া, 2 জবর বিশিষ্ট জবর অথবা 2 জবর বিশিষ্ট হরফে রমও হয় না, ইসমামও হয় না, খেয়াল করতে হবে। ইসমামটা হয় শুধু পেশের ক্ষেত্রে, পেশ অথবা 2 পেশ। আর রমটা হয় 2 পেশ বা পেশ অথবা জের অথবা 2 জের। জবর কোনোটাই হয় না, আর ইসমামটা জেরও হয় না, শুধু পেশের ক্ষেত্রে হয়। আর রমটা জের এবং পেশ উভয়ের ক্ষেত্রে হয়, জবর হয় না। জবরে কোনো হরফের শেষে যদি জবর থাকে, তাহলে রম ইসমাম তো হবেই না, ইসমামে জেরও হয় না, পেশটা হয় শুধু। আর রমে জের এবং পেশ এই দুইটা হয় কোনো হরফে যদি শেষে ওয়াকফ থাকে। হুম। আর রমে হচ্ছে যে বললাম, আগেই বলেছি যে রম পদ্ধতিতে পড়লে আরদি মাদ, হ্যাঁ, বা লিনের মাদ যেটাই বলুন না কেন, সেখানে 2 হারাকা মানে 1 আলিফের বেশি টান দেওয়া যাবে না, 2 আলিফ 3 আলিফ দিতে পারবে না, যেখানে জায়েজ, জায়েজ দেওয়া ছিল, কিন্তু রম দিলে আর সেখানে সেটা জায়েজ হবে না। বিশেষ দ্রষ্টব্য এখানে আলোচনা করা হয়েছে যে কলকলার হরফে, কলকলার হরফে, ও এখানে একটা বিষয় যে এখানে আরদি মাদে থাকবে সাধারণত 1 আলিফ মাদ, লিনের হরফে অক্ফ করলে সাধারণত কি হয় না, সাধারণত এই মাদটার থাকে না, লিনের মাদ থাকে না, লিনের হরফ থাকে। তো এই যে বের রৌমে, এই রৌমে এখানে টান দেওয়া যাবে না, বের রৌমে, 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 হালকা, মানে এখানে আর মাদ থাকবে না। আদি মাদ না, এটা না, এটা লিনের বিষয়টা আছে এখানে। এটা মূলত কোরআনের কোন আয়াত না, আমি এক্সাম্পল দিচ্ছি। রৌমে হালকা করে করতে হবে, এই জন্য রৌম, রৌমে এই টান দেওয়া যাবে না। খেয়াল করতে হবে। এখানে যে আলোচনা আছে লাস্টে, যে কলকলার হরফে অক্ফ করলে অক্ফের সময় সেটা কলকলা প্রতিধ্বনি আর করতে হয় না। যেমন আপনি যদি কোনো শব্দের সাথে ফালাকেন রয়েছে, আমি যখন ফালাক, আমি এই যে অক্ফ করতাম, এটা থাকবে না, তখন রোম করলে ফালাক নিচের দিকে হালকা, মানে হালকা ধরনের, যে ফালাকি রয়েছে যেহেতু, ফালাক হালকা পড়তে হবে, সেখানে তার কলকলা থাকলো না। হ্যাঁ। আর লেনের হরফে অক্ফ করলে কি হয়ে যায়, সেই রোম করলে কি হয়ে যায়, সেখানে এই লিনের মাঠটা থাকে না, যে 1 আলিফ টান দেওয়া যেত কমপক্ষে, সে টানটাও বাতিল হয়ে যায়, সিম্পল ভাবে পড়তে হয়। আর হরফে রম করে থামলে তাফকিম তার্কের কায়দাতে প্রয়োগ করে থামতে হবে। যে ওই হরফে কি রটা তাফকিমের কায়দা রয়েছে না তার্কিকের কায়দা রয়েছে। আর যদি তাফকিম মানে মোটা করে পড়তে হয়, তাহলে মোটা করে রম করতে হবে, পাতলা করে থাকলে পাতলা করে রম। তবে এখানে একটা বিষয় দিয়ে দেওয়া হয়েছে যে রম ইসমাম পদ্ধতিতে কয়েকটি ওয়াকফ করার নিষিদ্ধ স্থান রয়েছে, সব জায়গায় এই রম ইসমাম খাটাতে পারবেন না, ঠিক আছে। বিশেষ বিশেষ জায়গায় খাটাতে পারবেন, সব জায়গায় অনুমোদন নাই। তার ভিতরে একটা হচ্ছে কোনো হরফের শেষে যদি সাকিন থাকে, তো সাকিন থাকলে আপনি কিভাবে এখানে রম বা ইসমাম করবেন, এখানে মূলেই সাকিন রয়েছে। ফাকাত বের, ফাকাত বের পড়তে পারবেন না, বা 2 ঠোঁট তো গোল করতে পারছে না, কারণ পেশ নাই তো।
এই হরফে কি করা যাবে না, সুকুন বিশিষ্ট হরফে রোম ইসমাম হয় না। 2 নম্বর হচ্ছে ওয়াকফকৃত হরফটি যদি জবর হয়, যে আগেই বললাম যে কোনো জবর হরফেই বা 2 জবর হরফে রোম ইসমাম হয় না। 2 সাকিনের মিলনের কারণে যে পেশ অথবা জের যুক্ত হয়, যেমন এখানে আং তুমুল আ, এই যে আং তুমুল, এখানে মূলত তুম রয়েছে, আং তুম তোমরা, এটা হচ্ছে জমায়ে মুজাক্কারে সিগা তুম। তো এখানে যে আবার লামের উপরে সুকুন, এখানেও সুকুন, তো আরবিতে যে 2টা সুকুন পরপর পড়া যায় না। এই জন্য আং তুমু, এই তুম, এই মিমে অস্থায়ী পেশ দিতে হয়, আং তুমুল আলাউন। হ্যাঁ, তো এই যে আং তুমু, এটা যদি এখানে পেশ লেখা থাকবে, কিন্তু এটা তো মূলতে পেশ না, পেশ দেওয়া হয়েছে যাতে পরের শকুনের সাথে মিলিয়ে পড়া যায়। আপনি তো পড়েন দিনে পারবেন না, তো আংতুম আবার লামের শকুন কিভাবে পড়বেন? থেমে পড়া যাবে, যে আল আ, এটা পড়া যাবে আলিফে জবর দিয়ে, কিন্তু একসাথে মিলিয়ে তো পড়া যাবে না। এই যে মিলানোর সময় পেশে যে মিমের উপরে কি দেওয়া হয়েছে, পেশ দেওয়া হয়েছে। তো এই কারণে এখানে যদি আমি অফও করি তুম, তো এখানে আমি ইসমাম বা রম, এখানে রম করতে পারবো না, কারণ তো এটা মূলত সুকুন। ঠিক আছে, তো এই ধরনের পেশ, অস্থায়ী পেশে কি করা যাবে না, বা জেরু যদি হয় অস্থায়ী জের অনেক জায়গায় রয়েছে, তো সেখানে কি করা যাবে না, রম ইসমাম করা যাবে না। আচ্ছা, আর নির্দিষ্ট কোরআনের নির্দিষ্ট 2টা শব্দ রয়েছে, হে হে না ইদিন, ইয়াউমা ইদিন, এই 2টা শব্দে এখানে কি করা যাবে না, যে এখানে, এই যে এখানে রোম করা যায় তো, হ্যাঁ, কিন্তু যেহেতু রয়েছে, কিন্তু এই 2টা শব্দে আপনি রোম করতে পারবেন না। আর একটা হচ্ছে ওয়াকফকৃত শব্দ যদি তাই মারবুতা, যেটা স্ত্রীলিঙ্গের আলামত, মুসলিমাতুন, যেটা আমরা মুসলিমাহ বলা হয়, তো এখানে ওয়াকফ করলে, যেহেতু এখানে মুসলিমাতুন রয়েছে, তো তুন যদি অফ করা হয় তাহলে তো মুসলিম মাহ হয়ে যায়, হা সাকিন হয়ে যায়। তো হা সাকিন হলে তো আর সেখানে ওইটা করা যাবে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখানে আর এটা পড়া যাবে না। আর হায়ে জমিরে সাধারণত এখানে হা সাকিন হলে তো এমনি পড়া যায় না, আর হায়ে জমির একই বিষয়, মানে একই বিষয় বলতে উচ্চারণের দিক থেকে আহলে যখন আপনি পড়বেন হায়ে সুকুন হয়ে যাবে। তো এখানে মুসলিমাহ হায়ে সুকুন, তো এই হায়ে জমিরে কি হয় না, রম ইসমাম করা যায় না বিশেষ করে। হ্যাঁ, তবে 3টা ক্ষেত্রে বিশেষ কিছু কিছু আলেম অনুমোদন দিয়েছে, যে 3টি স্থানে হায়ে জমির যদি থাকে এবং সেই পরিস্থিতি যদি থাকে, সেই শর্তগুলো যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই আপনার যদি সেটা রোম ইসমামের থাকে, তাহলে সেটা করা যাবে রোম ইসমাম। সেটা হচ্ছে হায়ে জমিরের আগে যদি মাদের আলিফ থাকে, যেমন যে ইস্তাবাহু, এই যে বা, এখানে একালিফ মাদ, এরপরে কি রয়েছে হা, তো এখানে আপনি রম করতে পারবেন। ইজিতে বা, ইজিতে বা, একটু হালকা করে হু, ইজিতে বা, হালকা করে। হ্যাঁ, আর একটা যদি হায় জমিরের আগে জবর থাকে, হ্যাঁ, এখানে আলেম, তারপরে তাহ, এখানে তাহ ওয়াকফ করলে কিন্তু আপনি তাহ বা তাহ 2টা ঠোঁট গোল করে দিতে পারবেন। ঠিক আছে, আর একটা হচ্ছে হায় জমিরের আগে যদি সাকিন থাকে, আন, আন, হালকা একটু হার মতো উচ্চারণ করে দিলেন, এটা জায়েজ আছে। হ্যাঁ, এটা কিছু কিছু বলেছে ইমামদের ওপিনিয়ন আর কি, সেটা আমি তুলে ধরেছি। তো এই ক্ষেত্রে যদি হায় জমির এই অবস্থায় থাকে, যে আগে যদি জবর থাকে, মানে মাদ থাকে, জবরের মাদ, আর যদি যদি তার আগে যদি এমনি জবর থাকে, মাদের জবর না থেকেও যদি এমনি জবর থাকে, আর আগে যদি সুকুন থাকে আন, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এটা করতে পারবেন, আপনার হচ্ছে রোমেশমা করতে পারবেন, এই এই শর্ত যদি থাকে। হুম? তবে আপনি যদি এত এত ভেজালের দরকার নেই, সাধারণত আপনি করে দিবেন। হ্যাঁ, এটা যেহেতু ইচ্ছাধীন, আমাদের এত দরকার নেই। তবে কেউ যদি এক্সট্রা অ্যাডভান্স শিখতে চায়, যেহেতু এটা একটা রুলস, হ্যাঁ, ইসমামের বিষয়টা যেহেতু এক জায়গায় ওয়াজিব পর্যায়ে, তো এগুলো কাজে দিবে, এগুলো যত মানুষ যত জানবে আর কি, তার মর্যাদা তত বাড়বে। যে কোনো বিষয়, তবে যেটাই ফায়দা রয়েছে, অনেক বিষয় যেটা ফায়দা নাই, যেমন একটা বিষয় কেরাত শাস্ত্রের ভিতরে রয়েছে মাকামাত, যেটা সুরের বিদ্যা, বিভিন্ন ধরনের সুরের ছন্দ আয়ত্ত করা, এটার কোনো ফায়দা নাই, সময় অসংখ্য চলে যাবে, বছরকে বছর ওই আয়াত সুরা নিয়ে আসতে টাইম চলে যাবে, সোয়াবের কিছুই হবে না, আপনারও ফায়দা হবে না, এলেমের কোনো কিছু বাড়বে না। তো এই জন্য এইগুলো বিষয়গুলো একটু বেঁচে থাকা উত্তম। তবে কিছু কিছু রুলস, যেমন এই রুলসগুলো জেনে থাকলে আপনার কি দিবে, ফায়দা দিবে। তো তেলাওয়াতে ওয়াকফের অনেক গুরুত্ব রয়েছে কিন্তু, হ্যাঁ, আমরা ওয়াকফ খুব ছোট মনে করি, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা যে কথা বলেছিলাম, এখানে কওল আছে যে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কখনোই কখনোই কোরআনের কোনো বড় অংশ বা কোনো বড় কোনো সূরা এক নিঃশ্বাসে যেহেতু পড়া সম্ভব নয়,
আমাদেরকে কি করতে হয়, ভেঙে ভেঙে একটা আয়াতে থেমে থেমে উচ্চারণ করতে হয়। আপনি এই যে 6236 বা যেটাই হোক না কেন, এক নিঃশ্বাসে তো কেউ পড়তে পারবে না দুনিয়াতে, তো থামতে তাকে হবেই। তো এই জন্য তেলাওয়াতের মধ্যে ওয়াকফ করে পড়তে হয়। আর আর কোরআনে তেলাওয়াতের মধ্যে যত স্থানে ওয়াকফ করা অত্যন্ত জরুরি একটি বিষয়। এই বিষয়ে যদি না জেনে পাঠ করে বাক্যের অর্থ এবং মর্ম পরিবর্তন হয়ে যেতে পারে, কেননা এক শব্দের সাথে পরের শব্দ, এক বাক্যের সাথে আর একটা বাক্যের অর্থ এবং ব্যাকরণগত দিক থেকে সম্পর্ক রয়েছে। যারা বিশেষ করে ব্যাকরণ জানে, আরবি গ্রামার জানে, এদের জন্য এই ওয়াকফ ইফতেদা বিষয় সম্পর্কে জানাটা খুব সহায়ক হয়। হ্যাঁ, অবশ্যই আরবির মিনিংস যারা জানে ব্যাকরণগত দিক থেকে এবং অর্থগত যারা তুলতে পারে, তাদের জন্য এই বিষয়টা খুবই সহজে আয়ত্ত করতে পারবে। আর সেটা যদি আর এই যারা জানে না, সাধারণত সাধারণ পাঠকটা সবাই জানে না, এই জন্য ওয়াকফের চিহ্ন ব্যবহার করা হয়। হ্যাঁ, সেসব স্থানে যে চিহ্ন দেখে আমাদেরকে এখানে থামতে হবে, এখানেই করতে হবে। আর যারা ব্যাকরণগত অর্থ জানে তাদের আর চিহ্ন টিহ্ন লাগে না। হ্যাঁ, তো যারা জানে না তাদের জন্য চিহ্ন বিষয়টা আসছে সহজের জন্য। তো এই যে কোরআনে বিভিন্ন সিম্বল আছে, হ্যাঁ, বিভিন্ন মুসাফে বিভিন্ন সিম্বল আছে। আপনার ওসমানী মাদানিতে 60টা সিম্বল হয়, ইন্দু পাকে সব থেকে বেশি 21টা, আমাদের এই বইতে আলোচনা আছে। তো এই জন্য এই সিম্বলটা দেওয়া যায়, এই সিম্বল দেখে দেখে পাঠ করবে, না হলে কিন্তু ব্যাপক পরিবর্তন হয়ে যায়, অর্থ ব্যাকরণগত দিক থেকে পুরো চেঞ্জ হয়ে যায়, অনেক সময় কুফরি কালাম হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা যখন জিজ্ঞেস করা হয়েছিল তারতিল সম্পর্কে, তখন তিনি বলেছেন আর তারতিল ও তাজবিদুল হরুফ, যে তারতিল হলো হরুফ সময়ের উত্তম পাঠ। হুম, আল মা ওয়াল মা ওয়া মারিফাতুল ওয়াকফে মানে ওয়াকফ সম্পর্কে জানা, যে কোথায় ওয়াকফ করতে হবে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সুতরাং ওয়াকফ সম্পর্কে জ্ঞান অর্জন করা ইলমুত তাজবিদের একটা গুরুত্বপূর্ণ অংশ, এটা রোকন বলা যেতে পারে, অবিচ্ছেদ্য রোকন একটা। হুম, শুধু মাখরাজ সিফাতই মূল বিষয় না, ওটা তো জানলে হরফের উচ্চারণ হলো। তা আপনি হরফের উচ্চারণ শেষ করে তো কোরআন ধরতে হবে, তাই না? আমি হরফের উচ্চারণ শুদ্ধ করছি কেন, যে এটা কোরআন আমি বাক্যে বাক্যে শব্দে শব্দে পড়বো, একসাথেই তো থাকবে। তো তখন আপনার পড়ার ক্ষেত্রে যে বিষয়গুলো চলে আসবে। হুম, তো এই জন্য এটা একটা বড় পার্ট আমাদের এখন যেটা শুরু হয়েছে, এখন থেকে আমাদের বলা যেতে পারে যে আমরা শব্দ এবং বাক্যের রুলসে চলে আসলাম। কিভাবে থামবো, শুরু করব, কিভাবে মিলাবো একটা শব্দ একটা বাক্য আর একটা বাক্যের সাথে। হ্যাঁ, এই আলোচনা। তো আমরা আজকের ক্লাসে এই পর্যন্ত রাখি। অক্ফ করার যে 5টি পদ্ধতি, অক্ফ কি, হুম, এবং এখানে শুরুতে আলোচনা করে দিয়েছি যে এখানে 4টা বিষয় আলোচনা হবে, তার ভিতরে ওয়াকফটা সব থেকে বেশি, ইবতেদা, এরপর আসবে সাক্তাকাতে। তো আমরা ওয়াকফ করার ওয়াকফের পরিচয় এবং পদ্ধতি আলোচনা করেছি 5টি, যে 5টির ভিতরে 3টি অবশ্যকীয়, করতেই হবে, আর বাকি 2টা ওর ভিতরে এটা ইচ্ছাধীন আর কি। আর ওয়াকফের যে গুরুত্ব এখানে আলোচনা করলাম। সামনের ক্লাসে ইনশাল্লাহ আমরা হচ্ছে ওয়াকফের প্রকারভেদ পড়ব, পদ্ধতি পড়েছি, এবার ওয়াকফের বিভিন্ন প্রকার রয়েছে। হ্যাঁ, এই প্রকারগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এ পর্যন্তই। এখন আপনাদের আমরা ক্লাসের ভিডিওটা অফ করে দিই, রেকর্ডিং। আপনাদের এখন কোনো প্রশ্ন